বিশ্ব নবীর আগমন, জিন্দা নবীর আগমন, নূর নবীর আগমন। রাসূল নাকি বাংলাদেশে আইতাছে। সে টিটকারি করে মস্কারি করে বারবার বলছে নবী আসবে বাংলাদেশে, নাকি তাদের নবী আসবে। আরে বাবা, নবী তো বাংলাদেশে নয়। আমরা যারা মুমিন মুসলমান রয়েছি, আমরা যারা মুমিন ইমানদার রয়েছি, আমরা যারা আশিকে রাসূল রয়েছি, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, রাসূলুল্লাহ শুধু বাংলাদেশে নয়, রাসূলুল্লাহ শুধু সৌদি আরবে নয়, রাসূলুল্লাহ শুধু ইউরোপ আমেরিকায় নয়, রাসূলুল্লাহ কোথায় এসেছে সেটা আল্লাহই বলছেন। আল্লাহ তাআলা বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূলুল্লাহ হচ্ছে প্রত্যেকটা ঈমানদার মুমিনের জানের চাইতেও কাছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ আমাদের জানের চাইতেও কাছে। যে রাসূলুল্লাহ আমাদের জানের চাইতেও কাছে, প্রাণের চাইতেও কাছে, ওই রাসূলুল্লাহর আগমনে আমরা খুশি হব না বেজার হব? আওয়াজে বলি আমরা খুশি হতে চাই কি চাই না? তুমি বলছো রাসূলুল্লাহ বাংলাদেশে আসছে, কারণ তুমি তো রাসূলুল্লাহকে বিশ্বাস করো না। তুমি নেতাকে বিশ্বাস করো, তুমি নেতার আগমনের স্লোগান দিতে পারো, এই ভাইয়ের আগমন, সেই ভাইয়ের আগমন, কিন্তু রাসূলুল্লাহ দুনিয়ার সামনে তাশরীফ এনেছে, তুমি সেটাকে মস্কারি করে করে বলছো তোমার উপর খোদা লানত, তুমি বদনসিব, তুমি কপাল পোড়া। রাসূলুল্লাহর আগমনে যারা মস্কারি করে তারা কখনো সত্যিকার মুসলমান হতে পারে? মনে রাখবেন, আমার নবীর আগমনে আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, বৃক্ষলতা বনলতা পশু পাখি আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে, 18,000 মাখলুকাত, 80,000 আলম, সকল কিছু খুশি হয়েছে। একমাত্র বেজার হয়েছিল ইবলিস শয়তান। এই যুগে যারা রাসূলুল্লাহর আগমনকে কেন্দ্র করে যারা বেয়াদবি করে, রাসূলুল্লাহর শান-ও-মানে বেয়াদবি করে, আমরা ধরে নিব তোমরাই হচ্ছ এই যুগের ইবলিস আর শয়তান। চিল্লা বল ঠিক কি না? আমার নবী দুজানের বাদশা নবী এসেছেন বিদায় দুনিয়াতে মানবতা এসেছে। আমার নবী দুজানের বাদশা নবী এসেছে বিদায় দুনিয়া থেকে বৈষম্য দূর হয়েছে। আমার নবী দুজানের বাদশা নবী এসেছেন বিদায় পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, মায়ের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বাবার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, শিশুদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন বিদায় ইনসাফ কায়েম হয়েছে। আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন বিদায় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছি। আমি আল্লাহ কোন নবী রাসূলের শানে এই ধরনের আয়াত দেই নাই, একমাত্র আপনি নবীর শানে আমি এই আয়াত দিয়েছি। কারণ আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন, আর আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য আপনি নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলি না সুবহানাল্লাহ। তো আমার নবীর শান কম না বেশি? আওয়াজই বলি কম না বেশি? যারা আমার নবীর শান-ও-মানে বেয়াদবি করে, যারা আমার নবীর শান-ও-মান কমাতে চায়, তারা কি আসলে মুসলমান নাকি নামদারি শয়তান? আওয়াজই বলি তারা মুসলমান না শয়তান? তাদের সাথে আমাদের দুনিয়া এবং আখিরাতে কোনো সম্পর্ক